তবেই নাকি একলা চলতে হয়। প্রথম কথা, আমার কোথাও মনে হয়নি যে এটা রবীন্দ্রনাথকে কোনো রকম ভাবে বিকৃত করা হয়েছে। একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, একলা পুরুষ কর্তব্যে, একলা পুরুষ পিতায়, আর মধ্যিখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়, একলা না থাকার অভিনয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবেই নাকি একলা চলতে হয়। এই গানটা নিয়ে শুধু শুধু বিতর্ক করার কোনো মানেই আমি দেখতে পাই না। কেননা এই গানটা খুবই সুন্দর গান। এটা আমাদের সকলের কথা, আপনার কথা, আমার কথা, সকলের কথা। আর নচিকেতা আমার মনে হয় না এমন কোনো গান কখনো তৈরি করবে যেটাতে রবীন্দ্রনাথকে অবমাননা করা হবে। এক পায়েতে দাঁড়িয়ে তাল গাছটাও একা, দিনের শেষে ঘুমের দেশে একলা সে দেশে দেখা। রবি ঠাকুরের গানের কথা নিয়ে শুরু করা, সেখান থেকে নিজের ভাবনায় চলে যাওয়া, এখানেই তো একটা বিশাল দুঃসাহসের কাজ। দাঁড়িয়ে তাল গাছটাও একা, দিনের শেষে ঘুমের দেশে একলা সে দেশে দেখা। যদি কেউ কথা না কয়, ওরে ও রে ও অভাগা, কেউ কথা না কয়, তাতেও কিছু যায় না এসে, তাতেও কিছু যায় না এসে। বোঝে যদি তোর মনেরই কথা, মনের কথা বোঝাবারে একলা বলতে হয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে নাকি একলা চলতে হয়। রবীন্দ্রনাথের এই গানটা সম্পর্কে যে দার্শনিক ভাবনা, এর যে সামাজিক চেতনা এবং বিশ্বাসের কথা বলা হয়েছে, সেই জায়গায় কিছু সূক্ষ্মভাবে অথচ সকলের চোখের সামনে বাস্তবতার নিরিখে আছে। মাতৃগর্ভ থেকে চিতায় যাওয়া পর্যন্ত সমস্ত ব্যাপারেই যে মানুষ একা। একলা তুমি ভাবাদর্শে, একলা চিন্তায়, তোমার ভাবনা সূর্য হয়ে ডুববে যে সন্ধ্যায়। বিউটিফুল। নচির একদম নিজের মনের কথা, নিজের বক্তব্য। একলা তুমি ভাবাদর্শে, একলা চিন্তায়, তোমার ভাবনা সূর্য হয়ে ডুববে যে সন্ধ্যায়। যদি সবাই ফিরে যায়, ওরে ও রে ও ভাগা, সবাই ফিরে যায়, ফিরবে না যে জানবি সে তোর, ফিরবে না যে জানবি সে তোর ভাবনার মোড়কে আছে ডুবে। ছিড়বে মোড়ক, ফিরবে সে তার আপন কুলায়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে নাকি একলা চলতে হয়। রবীন্দ্রনাথ যে গানটা যখন লিখেছিলেন, তখন তো সেটা ভীষণভাবে গান্ধীর সঙ্গেও জড়িত। তখন দেশের তো পরিস্থিতিটা অন্যরকম ছিল, তখন পেট্রিয়টিজমের ব্যাখ্যাটাই অন্য ছিল, ডেফিনেশনটাই অন্য ছিল। তা আজকের রাজনীতিকরা যেখানে পেট্রিয়টিজমের ব্যাখ্যাই বদলে দিয়েছে, একজন শিল্পীর কিন্তু এই মকারিটা মনের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে জাগতেই পারে যে কি মানুষের গান, কোন পরিপ্রেক্ষিতে লেখা, এবং আজকের তার ব্যাখ্যাটা কি হয়ে উঠলো। এটা আমার মনে হয় নচির কাছ থেকে খুবই এক্সপেক্টেড। তবে নাকি একলা চলতে হয়, তবে নাকি একলা চলতে হয়। শ্রীযুক্ত নচিকেতা চক্রবর্তী রবীন্দ্রনাথকে কোট করছেন, ভেঙাচ্ছেন না। আমার এই জনপ্রিয়তা থাকতে থাকতেই আমি একদিন রিটায়ার করব, আমি চলে যাব, এবং চলে যাব মানে চলেই যাব, আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আমি এই স্পটলাইট থেকে, এই জনজীবন থেকে হারিয়ে যাব, এবং আমার মৃত্যুটা খুব রহস্যময় হয়ে থাকবে, কেউ জানতে পারবে না। এটা আমার স্বপ্ন। দু চোখে আকাশ, ডানায় আগুন, আরো আরো কতরা বাকি। দু চোখে আকাশ, ডানায় আগুন, উড়ছে আগুন পাখি।